আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের একটি সামারির ফরম্যাট দেখাবো। এই একটি ফরম্যাট দিয়ে তোমরা সকল সামারি কিন্তু লিখতে পারবে। তোমাদের কিন্তু আনসিন প্যাসেজের যে 5 নাম্বার যে প্রশ্ন সেখানে কিন্তু সামারি থাকে, সামারি লিখতে হয়। এটি 5 মার্কের নম্বরের জন্য কিন্তু একটি সামারি তোমাদের লেখাই লাগে। সেই সামারিটা কিভাবে লিখবে শর্টকাট টেকনিক এর মাধ্যমে সেটি আমরা আজকে তোমাদের দেখাবো। সামারি লেখার জন্য কিন্তু 5টি বিষয় কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। সে 5টি বিষয় হচ্ছে, সামারিটা অবশ্যই 5টি সেন্টেন্সের ভিতরে লিখতে হবে। আর তোমার সামারি কিন্তু 5 নম্বরের কিন্তু তোমাদের উত্তর করতে হবে সামারি, অর্থাৎ 5টি সেন্টেন্সে কিন্তু তোমাদের লিখতে হবে। কিন্তু সামারিতে কোনো নম্বর অ্যাড করা যাবে না, 1 2 3 এভাবে এরকম নম্বর কিন্তু অ্যাড করা যাবে না সামারিটি প্যারাগ্রাফ এর মতো লিখতে হবে, অর্থাৎ সামারিটি কিন্তু প্যারাগ্রাফের মতো ভাবে কিন্তু প্যারাগ্রাফ যেভাবে তোমরা লেখো সেভাবে কিন্তু লিখতে হবে, কোনো নাম্বার দেওয়া যাবে না। সামারিটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সামারির ফরম্যাটটা, সেন্টেন্সগুলোর ফরম্যাট এমন হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে বাকি অংশ বা এক্সটেনশন। প্যাসেজের 1 থেকে 2 অংশ ব্যবহার করা যাবে, কিন্তু হুবহু প্যাসেজ থেকে কপি করা যাবে না। কিভাবে কপি করবে শিক্ষার্থীরা সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে সেন্টেন্সটি তোমরা লিখবে সেই প্রথম সেন্টেন্সটি লিখবে, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য টপিক। অর্থাৎ এখানে যে টপিকটি দেওয়া রয়েছে, যেরকম এখানে এই টপিকটা হচ্ছে ঢাকা ইজ অ্যান হিস্ট্রিক্যাল সিটি, অর্থাৎ এখানে লিখতে হবে ঢাকা। এই টপিকটি কিন্তু হবে ঢাকা, এখানে এটি যদি লেখো তোমরা। আর যে টপিক থাকবে সেটা কোনো ব্যক্তি সম্পর্কিত হতে পারে, আব্রাহাম লিঙ্কন সম্পর্কিত হতে পারে, যে কোনো হতে পারে। দ্য ইম্পর্টেন্স, দ্য ইফেক্ট, দ্য ক্যারেক্টার, অর্থাৎ অ্যাবাউট রিটেন দ্য কোন ক্যারেক্টার হলে ক্যারেক্ট অফ দ্য টপিক অন দ্য প্যাসেজ। নোট প্যাসেজটি যদি গুড সাইড রিলেটেড হয় তাহলে দ্য ইম্পর্টেন্স অফ, প্যাসেজটি যদি ব্যাড সাইড রিলেটেড হয় তাহলে দ্য ব্যাড ইফেক্ট অফ প্যাসেজ। অর্থাৎ ব্যাড সাইড অথবা গুড সাইড হলে কিন্তু লিখতে হবে ব্যাড সাইড হলে দ্য ব্যাড ইফেক্ট অফ, আর যদি গুড সাইড হয় তাহলে দ্য ইম্পর্টেন্স অফ। স্থান ঘটনাকে কেন্দ্র করে হলে দ্য ক্যারেক্টারিস্টিক of. Second sentence, obviously it is a fascinating an issue which cannot do without our deep attention. এটি লিখতে হবে দ্বিতীয় লাইনে শিক্ষার্থীরা। থার্ড এবং ফোর্থ সেন্টেন্স প্যাসেজ থেকে তুলতে হবে, তবে হুবহু তোলা যাবে না। শিক্ষার্থীরা তোমাদের টেকনিক দেখিয়ে দিই, সেটি হচ্ছে তোমরা এই প্যাসেজে রিলেটেডই কিন্তু এই যে 4 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ ছক, এটি কিন্তু এই প্যাসেজের মধ্যেই। এই প্যাসেজ থেকে তোমরা হুবহু না তুলে যদি তোমরা একটা কাজ করো, এইগুলো যদি করতে পারো, তোমরা উত্তর করতে পারো, এগুলো থেকে কিন্তু 2 থেকে 3টি লাইন কিন্তু তোমরা তুলে দিতে পারবে সেখানে। কিন্তু এই সামারিতে কিন্তু এখান থেকে 4 নম্বর থেকে 2-3 লাইন উত্তর করে কিন্তু সেইগুলো তুলে দিতে পারবে শিক্ষার্থীরা। তাহলে কিন্তু হুবহু মিলও হলো না, কিন্তু তোমার উত্তরটা কিন্তু হয়ে গেল, তোমরা কিন্তু 5-এ 5 পেয়ে যাবে শিক্ষার্থীরা। অর্থাৎ 5 নম্বর সেন্টেন্স যদি প্যাসেজটি পজিটিভ হয় তাহলে উই হেয়ার লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শর্টলি ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। অর্থাৎ প্যাসেজটি যদি গুড সাইডে হয় তাহলে কিন্তু এ লাইনটি তোমরা সেখানে লিখে দেবে শিক্ষার্থীরা। আর যদি প্যাসেজটি নেগেটিভ হয় তাহলে উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপ টু কন্ট্রোল ইট। আর আর যদি ব্যাড সাইড হয় তাহলে কিন্তু এ লাইনটি তোমরা লিখে দেবে। তোমরা একটি সুবিধার জন্য তোমাদের এটি আরেকটি সামারি আমরা একটি ফরম্যাট দেখে দিচ্ছি। এটি হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কিত। এখানে দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট ফেমাস গ্রেটেস্ট রাইটার, পোয়েট, ডোমেস্টিক নোটিভেস্ট, সায়েন্টিস্ট, প্রেসিডেন্ট, হিউম্যানিটেশন। অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কিত হলে সেই ব্যক্তির পেশা এবং নাম এখানে কিন্তু প্রথম লাইনে এই দ্য ফেমাস অফ এর পরে কিন্তু এগুলো লিখে দিতে হবে। তারপর ব্যক্তির নাম, হি সি ওয়াজ বোর্ন, অর্থাৎ তার জন্মসাল যদি দেওয়া থাকে সেই জন্মসালটি দিবে, স্থানের নাম দেওয়া থাকে সেটি দিবে। এরপরে প্যাসেজ থেকে 2টি গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে, অর্থাৎ 4 নম্বর থেকে সেগুলো তোমরা উত্তর করে কিন্তু লিখে দিতে পারবে। আর সেটা যদি উত্তর করতে না পারো তাহলে প্যাসেজ থেকেই কিছু একটু পরিবর্তন করে সেখান থেকে তুলে দিতে পারো। তারপর উই হেয়ার লার্ন এ লট থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই হিজ অথবা হার আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ।
অর্থাৎ হিস, অর্থাৎ পুরুষ হলে কিন্তু হিস এবং ইংলিশ হলে কিন্তু হার। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি প্যাসেজ কিন্তু দেওয়া আছে, জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট। অর্থাৎ এখানে কিন্তু জসিমউদ্দিন সম্পর্কিত একটি প্যাসেজ দেওয়া আছে। আর এখানে কিন্তু আমরা বলেছিলাম যে প্রথমে লিখতে হবে ব্যক্তিটির নাম এবং ব্যক্তিটির কিন্তু পেশা লিখতে হবে। শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ দ্য প্যাসেজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস বেঙ্গলি পোয়েট জসিমউদ্দিন। এখানে কিন্তু তার পেশাটাও দেওয়া আছে এবং এর নামটাও কিন্তু দেওয়া আছে। শিক্ষার্থীরা হি ওয়াজ বর্ন, আর তার জন্মসাল দেওয়া আছে ইন ভিলেজ অফ তাম্বুলখানা ইন ফরিদপুর, এবং তার জন্মস্থানটি কিন্তু দেওয়া আছে। হি ইজ ফেমাসলি নোন অ্যাজ পল্লী কবি বিকজ হিজ পোয়েম বিউটিফুলি ডিসক্রাইব দ্য রুরাল লাইফ অফ বেঙ্গল। আর এই পরবর্তী যে দুইটি লাইন দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমরা এই প্যাসেজ থেকে কিন্তু তুলে দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তার গ্রামের নাম কিন্তু দেওয়া আছে শিক্ষার্থীরা, এবং ডিস্ট্রিক্টগুলো কিন্তু হুবহু কিন্তু তুলে দেওয়া আছে। তোমরা হুবহু না তুলে কিছু কিছু পরিবর্তন করে কিন্তু তুলে দিতে পারো। এখানে কিন্তু এই লাইনগুলো কিন্তু সেই প্যাসেজ থেকে তুলে দেয়, এবং বাকি যে উই হেয়ার লার্ন এটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর সেন্টেন্সে আমরা দেখেছি, এটি কিন্তু সবার শেষে কিন্তু লিখতে হবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের এই সামারি লেখা টেকনিকের ভিডিও থেকে উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, এবং এই সামারি সহ সকল ইংলিশ রাইটিংয়ের শর্টকাট টেকনিকের মাস্টার বুক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের প্রস্তুতি শুরু করতে পারো। এবং আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এরকম টেকনিকের জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।